2024-25 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে প্রতিবারের মতো কাল 15তম বারের মতো অনুষ্ঠিত হবে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি রাত 8টায় রাজধানীর 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ থেকে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসাবে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ সরকারের একাধিক নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী। আরও জানাচ্ছেন রোকন উদ্দিন। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ প্রযোজনায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট নিয়ে সরাসরি অনুষ্ঠান কেমন বাজেট চাই। 1.5 দশক ধরে এনটিভিতে প্রচারিত হচ্ছে বাজেট নিয়ে আলোচিত এই অনুষ্ঠান। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যেমন সংসদের রেকর্ড সংখ্যকবার বাজেট উপস্থাপন করেছেন, তেমনি এনটিভির এই আয়োজনেও প্রধান আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন টানা 10 বার। বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগ কেমন বাজেট চাই। বছরই যেখানে অংশ নিয়ে আসছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। অনুষ্ঠানে আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে কথা বলবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান সহ সরকারের একাধিক নীতি নির্ধারক। এছাড়াও এবারের আয়োজনে প্যানেল আলোচক হিসেবে থাকছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জায়েদ সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। বিনিয়োগ, এডিপি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, কৃষি সহ বিভিন্ন খাতে বিগত দিনের বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি আসছে বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এবারের কেমন বাজেট চাই অনুষ্ঠানে রাজধানীর সাথে সরাসরি যুক্ত হবে এনটিভির চট্টগ্রাম ও রংপুরের স্টুডিওতে থাকা অতিথিরাও। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।